খুশি। এবার প্রথম দেখতেছেন? না, এবার প্রথম দেখতেছি, এর আগে কোথা থেকে দেখবো। বক্তব্য ওনার বক্তব্য আমার কাছে অনেক ভালো লাগে। তার যেই মানে কথা বলার স্টাইলটা, মানে উনাকে দেখতে কথা বলা দেখলেই বোঝা যায় যে উনি একটা নিতান্ত একটা ভালো মানুষ। অসাধারণ। ভোটার হয়েছেন কিনা? হ্যাঁ, জি হয়েছি। কাকে ভোট দেওয়ার ইচ্ছা রয়েছে? অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তারেক রহমানকে। তারেক রহমান আমাদের হচ্ছে তারেক রহমান হচ্ছে জিয়াউর রহমানের ছেলে এবং আমাদের ফিউচার লিডার। কি প্রত্যাশা করেন? ওনার কাছ থেকে তো আমাদের অনেক প্রত্যাশাই আছে, যেহেতু উনি ফিউচার লিডার হবে। আমরা তো ওনার কাছ থেকেই প্রত্যাশা করতে পারি যে উনি দেশে অনেক উন্নতি করবে, আমাদের মানে মেয়েদের যেটা সিকিউর লাইফ সেটা ইয়ে করবে। মানে আমরা ছোটবেলার থেকে দেখে আসতেছি, আমার নানি দাদি ওনারা করছে শ্বশুর বাড়িও, আমার বাবা মা, এখন আমরা দানের শীষ। দাড়িপাল্লা জি না, মোটেও না। তারেক রহমান আসবে, তারেক রহমান। দাড়িপাল্লা ক্ষমতা আসবে না, অসম্ভব। নাকি 250 আসন নিয়ে ক্ষমতায় যাবে? আসুক, লাভ হবে না, কোনো লাভ নাই। ইনশাআল্লাহ আমাদেরই জয় হবে, আমাদেরই জয় হবে। হ্যাঁ, অবশ্যই সবাই তারেক রহমানকে ভোট দিবেন। হ্যাঁ, ধানের শীষে ভোট দিবেন সবার। ধন্যবাদ। আজকে ধানের শীষে। এটা তো তাদের একটা ভাষ্য। আমরা তো জানি যে রাজনৈতিক ভাষণ অনেক কিছুই থাকে ভাষ্য। রাজনৈতিকভাবে এটা একটা টেকনিক। এটা তারা বলছে তাদের জাস্ট জনগণকে ভুল ভ্রান্তি দেওয়ার জন্য। এটা বাস্তবতা না। বাস্তবতা হচ্ছে জনগণ এই প্রথম নির্বাচনে তার নিজের ভোট নিজে দিতে পারবে এবং সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আমরা আশা করি ধানের শীষ জয়যুক্ত হবে। ইনশাআল্লাহ। কিছুটা হয়তো বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করবে, তবে জনগণ এতটা বোকা না। কারণ 24-এর গণ অভ্যুত্থানে আমরা দেখেছি জনগণ কিভাবে মাঠে নেমেছিল। তো সেটা থেকেই বোঝা যায় যে জনগণ তাদেরকে আদৌ চায় কিনা। অবশ্যই একটা মানুষ যখন একটা প্ল্যান নিয়ে আসে, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপলস। তো যদি সে যেহেতু প্ল্যান নিয়ে এসছে, অবশ্যই সেটা বাস্তবায়ন। তারেক রহমানের পাশে কিভাবে রয়েছেন আপনি? আমরা তারেক রহমানের পাশে শুধু না, আমরা জনগণের পাশে আছি। যেহেতু আমরা জনগণের জন্য কাজ করছি, আমরা সোশ্যাল ওয়ার্ক করছি, আমি প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করি, তো তাদের পাশে আছি এবং তাদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাব। দেশবাসীর উদ্দেশ্যে একটাই কথা, আপনার ভোট কেন্দ্রে আসবেন এবং আপনার ভোট আপনি দিবেন এবং আপনার যাকে পছন্দ, আপনার জনপ্রতিনিধি আপনিই নির্বাচন করবেন। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের এই বাসান থেকে আমাদের লিডার এখানে আসবেন, আমাদের চেয়ারম্যান জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আসবেন। আমরা এই জন্য চলে আসছি। গতকালকে সিলেট থেকে যেভাবে সমাবেশ করেছে কিশোরগঞ্জে, আমাদের ভৈরবের যে জনসমাবেশ হয়েছিল রাত 12:30টার সময় মঞ্চস্থলে আসছে, যদি আসার কথা ছিল 5টায়। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়েছে এবং মানুষের ঢল নেমেছে। শুধু একটাই কথা, আমাদের নেতা আসছে, আমাদের নেতা বলছে দেশ বাঁচান, মানুষ বাঁচান। খালেদা জিয়ার যে আহ্বান, এই আহ্বানে দেশের স্বাধীনতা রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই দেশের মঙ্গলের জন্য আগামী দিনে ধানের শীষে ভোট দিতে হবে। এই হলো আমাদের প্রত্যাশা। এই আহ্বান নিয়ে আমাদের মানুষের কাছে যাচ্ছি। সকলের কাছে আমরা অনুরোধ করছি যে আমরা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা ধানের শীষে ভোট দিন। বাংলাদেশে যদিও গণতন্ত্রের, মানুষের গণভোটের অধিকার থাকে, যদি সুষ্ঠু নির্বাচন হয় সবসময় বিএনপি বিজয়ের প্রত্যাশা করে এবং বিজয় হয়। যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ 15 বছর তারা ভোট দিতে পারে নাই, এবারে তারা ভোট দিবে ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান আহ্বান করেছে তাজ্জুদের নামাজ পড়ে আমরা থেকে ভোট কেন্দ্রে যেতে, ওখানে আমরা ফজরের নামাজ পড়ব এবং আমরা ধানের শীষে ভোট দিব। ধানের শীষে ভোট দেওয়ার জন্য অন্যদেরকে আহ্বান জানাবো। দেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের যারা ভোট দিতে পারে নাই, নতুন বিশেষ করে নতুন প্রজন্মরা যারা ভোট দিতে পারে নাই, তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিবে। তাজ্জুদের নামাজ পড়েই আমাদের কেন্দ্রে আমরা যাব, ভোট দিব, পাহারা দিব ভোটের কেন্দ্র, যাতে কোনো ষড়যন্ত্রই আমাদের নির্বাচনকে বানচাল না করতে পারে। সেদিকে আমরা যুব সমাজ আমরা প্রস্তুত আছি। আসলে আওয়ামী লীগের যারা ভোটার রয়েছে তারা বলে যাচ্ছে যে আওয়ামী লীগের সময় ভোট হলো চুরি করেছে আর এখন ভোট ডাকাতি হচ্ছে। আওয়ামী লীগ যারা করে, কিছু সংখ্যক মানুষ যারা দুর্নীতি করেছে, তারা তো দুর্নীতি করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে,
দেশ ত্যাগ করেছে, কিন্তু আওয়ামী লীগের কিছু সাধারণ মানুষ আছে তারা ইতিপূর্বেই বুঝতে পেরেছে, তারা তওবা করে তারা প্রতিজ্ঞা করছে, তারা এদেশের যে সুন্দর নির্বাচন আসতেছে এই নির্বাচনে তারা ভোট দিবে এবং দেশের স্বার্থে যারা কাজ করছে তাদের জন্য দানের শীষে ভোট দিবে। কারণ একটাই, যারা আওয়ামী লীগের নাম বিক্রি করে যারা দেশটাকে ভারতের অঙ্গরাজ্য তৈরি করতে চাচ্ছিল তারা পলাতক, কিন্তু সাধারণ যারা আওয়ামী লীগ আছে তারা তো পলাতক না, তারা অনেকেই ভালো কাজ করেছে, তারা মানুষের প্রতি জুলুম করেছে না, তারা এখন বিএনপির বাস্তব যে উদাহরণ, জনগণের কল্যাণের জন্য যে বিএনপি কাজ করার প্রতিজ্ঞা করেছে সেটা ভালোবেসে আগামী দিনে অবশ্যই তারাও আমাদেরকে ভোট দিতে আসবে আশা করি। এই জন্য জমজম একটা নির্বাচন। আমরা শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। দীর্ঘ 16 থেকে 17 বছর আমরা একটা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ফ্যাসিস্টের অধীনে ছিলাম। বিগত 16 থেকে 17 বছর যে কয়টা ইলেকশন হয়েছে সেই ইলেকশনে তরুণ প্রজন্ম, তরুণ আবাল বৃদ্ধ বনিতা কেউ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে নাই। ইনশাল্লাহ 26-এর 12ই ফেব্রুয়ারি যে একটি ঐতিহাসিক সেই ইলেকশনে আমরা আশাবাদী এদেশের আপামর জনসাধারণ, এদেশের গণতান্ত্রিকামী মানুষ অবশ্যই কেন্দ্রে গিয়ে ভোট, তাদের মহামূল্যবান ভোট প্রয়োগ করবে এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা দানের শীষ সারা বাংলাদেশের 300 সংসদীয় আসনের মধ্যে মেজরিটি সংখ্যক আসন নিয়ে বিজয়ী হয়ে আমরা সরকার গঠন করব। আসলে দেশের মানুষের চাওয়া, দেশের মানুষের প্রথম চাওয়া হলো গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে দেওয়া। যে চাওয়ার জন্য আমরা দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, হাজার হাজার নেতাকর্মী গুম পুঙ্গত্ব বরণ করেছে, লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। যে একটু জগদ্দল পাথর আমাদের বুকের উপর চেপে বসেছিল, সেখান থেকে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশকে একটি সম্ভাবনাময় জায়গায় নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে একটি আধুনিক স্বাস্থ্যে, শিক্ষায়, জ্ঞানে গুণে বাংলাদেশ বিশ্বর মানচিত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই 26-এর ইলেকশনটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ব্যাপার। সেই ইলেকশনে ইনশাল্লাহ এদেশের আপামর জনসাধারণ, এদেশের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের মহামূল্যবান যে ভোট, প্রত্যক্ষ ভোট তারা প্রয়োগ করতে পারবে।